হ্যালো ফ্যামিলি, জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। শুভ দুপুর সকলকে। এদিকে দেখো দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে বার হলো রবিবার। তো রবিবারের লাঞ্চে ছিল দেখো মটরের ডাল, সাথে এদিকে পটলের ঝাল করেছিলাম, আর এদিকে করা হয়েছিল যে আলু করলা ভাজা, আর তার সাথে ছিল হলো পটলের খোসা বাটা। আর এদিকে দেখো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু সোমবারে। তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ, সাথে অনেকটা ভালোবাসা। আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে, চলো তোমাদেরকে একটুখানি বলি। ওই যে বলি মানে রোজ রোজ আমাকে ওই কোনো রকমভাবে ঘুম থেকে উঠে, মানে কিছুতেই অত সকালে উঠতে মন যায় না, কিন্তু কিছু করার নেই, কোনোভাবে চোখ মুখ ঘষতে ঘষতে রান্নাঘরে এসে রান্নাটা করে দিতে পারলে বাঁচি আর কি, এই রকম অবস্থা। তো সকালবেলা উঠে নিয়ে বড়মশাই ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিল। তারপরে আমি এদিকে দেখো চলে আসলাম হলো উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে বাইরের গলিটা আর বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে নেব। তো কি জানি হয়েছে, আজকে টাইমটা একটুখানি হাতে ছিল জানো তো, সেই জন্য ভাবলাম যে কাজগুলো একটুখানি সেরে নিই, তাহলে আমারও সুবিধা হয়, আর রান্না করতে করতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না। আর যখন ওরা কাজগুলো সেরে নেয় তখন সত্যি বলতে খারাপ তো লাগে, কিন্তু করে দিলে ওই যে আমার একটুখানি হেল্প হয়। কিন্তু ওই যে হেল্পের চক্করে আবার আমাকে কথাও শুনতে হয় যে রোজ একটুখানি কাজে হেল্প না করলে যেন হয় না। আর কিছু দিন ধরে হয়েছে ওই যে কেঁচোর মতো দুমুখো সাপগুলো হয় যে, সেই সাপগুলো প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে, যদিও মানে বেঁচে নেই, কেমন হয়ে গেছে। তো আমার কনফিউশন, আমি দেখছিলাম এখানে যে এটা কোনো রকম তার না সেই জিনিসটা। তো দেখলাম বর্ষাকালে সবাই একটু সাবধানেই থেকো, আর আমাদের যেহেতু গ্রামের সাইড, আর এই সাইডটা আমাদের একটুখানি বাঁশঝাড় এসব রয়েছে, এই সাইডে একটুখানি এইসব একটুখানি দেখা যায় আর কি। তো যাই হোক, আগে ভীষণ পরিমাণে ভয় লাগতো, কিন্তু যাই হোক বাড়িতে সেই রকম ঢোকে না, বুঝলে তো, ওই বাইরে দিয়ে ঘোরাফেরা করে আর কি। তো এদিকে ব্যাপারটা হয়েছে কি, আমি ভাবছি যে হাতে আজকে একটুখানি সময় আছে, কাজগুলো সম্পূর্ণ সেরে নিয়ে ফ্রেশ হয়ে না হয় আমি এদিকে হলো রান্নাটা আগে চাপিয়ে দেবো। তো এদিকে আমি সবে মাত্র এদিকে নোংরাগুলো সব ফেলে নিয়ে মাথার মধ্যে প্ল্যান একটা এঁটে রেখেছি যে এই নোংরাটা ফেলে দিয়ে রান্নাঘরটা লিপে নিয়ে প্রথমে বাইরেটা একটুখানি লিপে নেব, জায়গাটা একটুখানি বড় করে আজকে লিপবো। আর যেহেতু কুকুর না এসে দরজার সামনে সামনে খুঁড়ে দিয়ে যায়, সেই জন্য সেখানে বস্তা দিয়ে রাখা হয় রোজ, আর কিন্তু পুরো জায়গাটা মিলে মানে লেপা হয় না আর কি। তো দেখতেও বাজে লাগছিল, আর একটা এখানে চট দেওয়া ছিল, সেই চটটা তোলার পরে আরও বাজে লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ কেমন একটা কী বলবো চটা চটা উঠে গেছে আর কি, সেই জন্য। আর এই যে এই জায়গাটা দেখছো এখন ঠিক করছি, ঠিক এই জায়গাটায় এসে রোজ কুকুরটা খুঁড়ে দিয়ে যাবে, জানো তো। আসলে মাটি ঠান্ডা, তার উপরে বৃষ্টি হয়ে যায়, তো বৃষ্টির জন্য আরও স্যাঁতস্যাঁতে ভাব, সেই জন্য ওরাও একটুখানি গরম মানে শুকনো জায়গা খোঁজার জন্য একটুখানি খুঁড়ে দেয় আর কি। তো এগুলো নাকি অশুভ লক্ষণ, যাই হোক সেই জন্য এখানে চট দিয়ে রাখা হতো, কিন্তু চটটাকে তোলা হয়েছে, তারপরে এত বাজে লাগছিল এই জায়গাটা, সেই জন্য ভাবলাম যে এই সাইডটা আগে লিপে নিই, তারপরে রান্নাঘরের উনুনটা লিপে দেবো, কারণ উনুনে কালি রয়েছে। তো সেই কালি আর কি যদি আমি আগে লিপে নিই তাহলে কিন্তু অসুবিধা হবে। তো যেই আমি এই সাইডটাতে লিপে নিতে এসেছি, ওই যে বলি শাশুড়ি নেই ঠিক আছে, কিন্তু মানে কথায় মানে কি বলবো, শাশুড়ি পাইনি ঠিকই আছে, কিন্তু শাশুড়ির মতো একটা বর পেয়েছি আর কি। এদিকে লিপতে লিপতেই ওদিকে গজগজ করছে, শেষ মুহূর্তে এসে রান্না চাপাবে, আর পরে তাড়াহুড়ো করে জানোয় তাই দিয়ে আমাকে গুছিয়ে পাঠিয়ে দেবে, তাই তো রোজ তোমার এই ধান্দা। তো বললাম যে একটুখানি দাঁড়াও, এই সাইডটা একটুখানি লিপে নিই, যদিও এদিকে দরজাটা শুধু লিপে নিয়ে আমার রান্নাঘরে কাজ করার কথা ছিল। তো যাই হোক, ও কোনো কিছুতেই শুনলো না, দেখছি একদম রেগে মেগে মানে কি বলবো, রান্নাঘর থেকে হাঁড়িটা বের করে নিয়ে এসে হাঁড়িতে জল ভরছে, আসলে রান্না চাপাবে সেই জন্য। তো শুধু একটাই কথা বলেছি যে আজকে যদি হাঁড়ি উঠেছে তো আমি আর আজকে কিন্তু রান্নাঘরে ঢুকবো না, এই বলে আমি এদিক থেকে গজগজ করছি, ও ওদিক থেকে গজগজ করছে। তো দুজনে মিলে সকালে একটুখানি একটু ঠোকাঠুকি এসব করতে মিলতেই আর কি, একটুখানি তর্ক করতে করতে আমি এদিকে আমার কাজগুলো সারছি, আর ও ওদিকে রান্নাটা চাপিয়েছে। বলেই দিয়েছি যাই হয়ে যাক না কেন, আজকে যদি হাঁড়ি উঠেছে তাহলে আজকে আমি আর যাচ্ছি না। তো রবিবারের তো তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করলাম, তারপরে সোমবারের এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সোমবারের তারিখ হলো 22শে জুলাই আর কি। তো এদিকে দেখো, যেহেতু ও ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছে, আমার কথা কোনোভাবেই শোনেনি, সেই জন্য ভাবলাম যে ছাড়ো, ও ওদিকে ওর মতো করুক, একটুখানি বুঝুক যে সকালে তাড়াহুড়োটা কী পরিমাণে হয়, আর রান্না করতে করতে এই সাইডে কতটা অসুবিধা হয় দু সাইডে একটুখানি কাজগুলো মানিয়ে নিতে। তো
তো আমি ওকে একটাই কথা বলি যে রান্নাটা হয়ে যাক, তারপরে আমি না হয় কাজগুলোকে সারবো, টুকিটাকি যা কাজ রয়েছে সেগুলো। তো শুধুমাত্র সকালে কেউ যদি আমার ভাগের একটা শুধু ঝাড় দেওয়ার কাজটা করে দেয় তাহলে কি খুব বড় মানে ভুল হয়ে যায় বলো তো? দেখো, বাড়িতে শাশুড়ি মা থাকলে নিশ্চয়ই কাজে হেল্প করতো, তো সেখানে যেহেতু নেই, ওদেরকেও তো একটুখানি বুঝতে হবে যে সবই তো সারাদিনে করে, একটু না হয় সকালের দিকটা একটুখানি সবাই মানিয়ে নিলাম। তো সেইটুকু তারা আমার সাথে কম্পেয়ার করে না, মানে কি কম্পেয়ার না, ঠিক মানে কম্প্রোমাইজ করে না। আর তারা চায় যে সব কাজ সেরে আবার তাদেরকে ভালো ভালো রেঁধে খাওয়াতে হবে। তো সেই জন্য আজকে ভাবলাম যে ও একটুখানি বুঝুক যে সকালবেলায় রান্নাঘরে গেলে আর কোনো দিকটা সেইভাবে সামলানো যায় না আর কি। এদিকে বুঝতেই পেরেছে আমার মাথা পুরো গরম হয়ে রয়েছে, সেই জন্য ভিডিওর সামনে এসে একটুখানি নকশা করছিল, যদিও সেটা ভিডিওতে সেরকম দেখা যায়নি আর কি। তো ও যেহেতু রান্নাটা করছে, আমি হাতের কাজগুলো সেরে নিচ্ছি আর ভাবছি যে সকালবেলাতেই পুজোটা করে নেব। এদিকে দেখো সব থালা বাসন মেজে নিয়েছি, আর ছোটো হাঁড়িটাতে করে তো মাঝে মাঝে আমাদের ভাত রান্না করতে হয়, তো এটাতেও একটুখানি মাটি দিয়ে এটাতে মাঝে মাঝে রান্না করি আর কি। তো সেটা এখন চলো ভালো করে মেজে ধুয়ে নিই। ওই যে বললাম কালকে পটলের খোসা বাটা করেছিলাম, তো সেটা করার পরে যে কলপাড়ে এসে শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়ে যাব, আমার মাথায় একদমই খেয়াল ছিল না। আর যেহেতু ও রান্না করছে, যেই মশলা করতে যাবে সেই আবার নয় মানে কি বলবো আরও গজ 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 করে শুরু করবে, যে ঠিকঠাক সব কিছু করে রাখে না। আসলে যখন রান্নাটা হয়ে যায়, রান্নাঘর থেকে একবার বেরিয়ে আসি না, তারপর তো আর কিছু করতে রান্নাঘরে যাই না। ওই যখন বাবাকে ভাত দিতে যাই তখন, আর ওই যে যখন একটুখানি বাসনগুলোকে বের করে নিয়ে আসি তখন। তো সেই তখন যদি এই কথাগুলো মাথায় না আসে বা কাজগুলোর কথা মনে না পড়ে, তাহলে সারা দিনে আর কাজগুলো করা হয় না আর কি। তো সেই জন্য মাথায় মানে ফট করে মনে পড়লো যে শিলনোড়াটা তো কালকে ধুয়ে রাখা হয়নি। সেই জন্য দেখো তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে শিলনোড়াটা নিয়ে এসে ভালো করে ছোবাটা দিয়ে পরিষ্কার করে দিলাম। আর তারপরে এদিকে কলপাটটা একটুখানি ধুয়ে নেব, যেহেতু একবারে মানে এখনও ড্রেসটাকে চেঞ্জ করিনি, সেই জন্য ভাবছি যে একবারে মানে সব এদিকে নোংরার কাজগুলো করে নিয়ে তারপরে না হয় একবারে স্নান করে ফ্রেশ হয়ে নেব, তারপরে পুজোটা দিয়ে নেব আর কি। আজকে ব্যাংকে যাওয়ার কথা রয়েছে, তো আমার যেহেতু যেই অ্যাকাউন্টটা রয়েছে তো সেটা হলো স্কুল অ্যাকাউন্ট, তো সেইটাতে সোশ্যাল মিডিয়ার টাকা কিন্তু সেটাতে আসবে না, সেটা মানে অ্যাড করা যাবে না সেই লিঙ্কটা। আমি পিয়ালিদির মুখে শুনেছিলাম যে স্কুল অ্যাকাউন্টের জন্য অনেক একটুখানি ঝামেলা হয়, সেই জন্য ভাবছি যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ আমার যে হাফ মনিটাইজেশনটা, যেটা হলো তোমরা ইচ্ছে করলে আমাকে যে মানে পেটা করতে পারবে, যে টাকাটা তোমরা আমাকে নিজের ইচ্ছায় দিতে পারবে, সেটা কিন্তু আমার অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে। সেটা অ্যাপ্লাই করলে আমার সেই সেটিংসটা অন করাই যাবে। আর এদিকে মনিটাইজেশনের জন্য যে শর্তটা হয় সেটা তো আমার হয়ে গেছে, আর মানে অ্যানালাইটিক্সে দেখাচ্ছে, কিন্তু যেখানে ফর্মের মানে যেখানে অ্যাপ্লাই করব সেখানে এখনও অনেকটা কম দেখাচ্ছে, জানো তো। মানে আমার ওয়াচ টাইম যেখানে 4000 দরকার, সেখানে আমার কিন্তু 6000 পেরিয়ে গেছে। কিন্তু ওই যে এক বছরের মধ্যে কিন্তু, যদিও আমার অতটা হয়নি, মানে অতটা কাটার কথা না, কিন্তু 4000টা যে আমাকে এদিকে তাড়াতাড়ি দেখাবে, সেখানে এখনও ওই 600 মতো বাকি দেখাচ্ছে, জানো তো। কবে যে এখানে পূরণ হবে কে জানি। তো তখন যখন পূরণ হবে সেই সাথে সাথে যেন আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারি, সেই জন্য ব্যাংকে যেতে হবে। তো সেই কথা মতো দেখো এদিকে ও যেহেতু রান্না করছে, আমি কিন্তু এদিকে ওর রান্না হতে হতে আমার মানে সমস্ত কাজ করে ফেলেছি, বাসি কাজ করে ফেলেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, সাথে কিন্তু এদিকে দেখো নোসা টোসা এসব পুজোর কাজকর্ম কিন্তু আমি করতে চলে এসেছি। তো যাই হোক, দেখতে দেখতে মানে সেই দিনটা চলে এসেছেই বলতে পারো, কারণ ওখানে যেহেতু পূরণ হয়ে গেছে, এখানে আসতে একটুখানি সময় লাগে, মানে আমার হয়ে গেছে বুঝলে তো। মনিটাইজের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো, শুধু আর কয়েকটা দিনের অপেক্ষা আর কি। তো সেই জন্য ভাবছি যে অ্যাকাউন্টটা করে রাখি, আর হাফ মনিটাইজেশন হলে যে ইয়েগুলো করা হয় সেটা তো করতে পারবো। আর এই যে এই ভিডিওটা দেখো, ওই যে কলপারে কি যেন করে নিয়ে কড়াইটা ধুতে গেছে, শুধু মানে সারাটা সকাল আজকে কি পরিমাণে গজগজ করেছে। আর আমিও আজকে দেখিয়ে দিলাম যে যাই হোক কী ধরনের ঘাটটারা আমিও, সেটাও তুমি একটুখানি দেখে নাও। যখন বলেছি রান্নাঘরে যাব না, তো যাবই না।
আমি এরকম কোনো দিনই সেরকম জেদ করি না, যতই কিছু বলে দিক, যতই ইয়ে করুক, কিন্তু আজকে ওকে একটুখানি মানে রিয়েলাইজ করালাম যে আমারও খারাপ লাগে এরকম গজগজ করলে, রাগ আমারও হয়। বোঝো দেখি ঠেলাটা, রান্না করো দেখি। তো একবার আমাকে বলছে এই রান্না করতে করতে এত সব কিছু করা যায় নাকি? তো আমি আবার বলে উঠলাম, তাহলে রোজ রোজ আমাকে দিয়ে এত এত যে পদ রাঁধাও, তখন আমার কি অবস্থা হয় সেটা একটুখানি ভেবে দেখাও। সামান্য একটুখানি সকালে ঝাড় দিয়ে দাও, সেই নিয়ে এত কথা। তো যাই হোক, তোমাদের সকলকে অনেকটা ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আলপনাদের যে ভিডিওটা মানে শর্টসটা যে হয়েছিল, সেটা থেকে আমার অনেকটা সাবস্ক্রাইবার গেইন হয়েছে। তো তোমাদেরকেও অনেকটা ধন্যবাদ। আশা করছি তোমরা আমার ব্লগ দেখতে ইন্টারেস্টেড হবে। তো তোমরা একটুখানি পাশে থেকো আর কি, এইটুকুই তোমাদেরকে বলার। আর যেদিন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে সেটা তো তোমাদেরকে জানাবোই, শুধু জানিয়ে রাখলাম হাফ মনিটাইজেশনের জন্য তো ওটা হয়ে গেছে। আর যেটা ফুল, যেটা সোশ্যাল, যেটা আমার ইউটিউব থেকে যেই টাকাটা ঢুকবে, তো সেটার জন্য আমাকে আর একটুখানি ওয়েট করতে হবে। তো দেখি, ওয়েট করে আশা করছি এই মাস তো প্রায় শেষের দিকে, পরের মাসেই আমি মনিটাইজেশনটা অন করতে পারবো। আসলে এখানে না খুব আস্তে আস্তে ওয়াচ টাইমটা বাড়ছে, জানো তো। ওখানে 6,000 পেরিয়ে গেছে, কিন্তু এখানে এখনও 4,000টাই পূর্ণ হচ্ছে না। তো সেই জন্য একটুখানি কি বলবো, মনও খারাপ রয়েছে, কিন্তু আবার একদিক থেকে ভালো লাগছে যে সেখানে তো পূরণ হয়ে গেছে, এখানে আসতে খুব একটা দেরি হবে না। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে পরের দিন আবার ঠিক দুপুর 2টায়। টাটা।